আমরা নামাজে আমিন আসতে বলি, কটা সহি হাদিস লাগবে বেটা আমার কাছে এসো। নাভির নিচে হাত বানি, কটা সহি হাদিস লাগবে বেটা আমার কাছে এসো। নামাজের মধ্যে রাফায়দান করে না, কটা সহি হাদিস লাগবে। নামাজের পরে হাত তুলে নবী পাক দোয়া করেছেন, কটা হাদিস লাগবে আমার সঙ্গে যোগাযোগ করো। সাধারণ মানুষকে বলে উমুক হারাম উমুক না যায়, তোমার বাপের শরীয়ত না বেটা। শরীয়ত হচ্ছে মুস্তাফা জানে রহমতের সাহাবার শরীয়ত। আল্লাহ আল্লাহ রসুলের সাহাবী যেটি করেছেন সেটি আমাদের জন্য করা লাগবে। আল্লাহ রসুল এবং রসুলের সাহাবী। তাই বিরাদর ইসলাম, নামাজের পরে দোয়া আমিন আসতে বলবেন। হাকিম আল মুস্তাদরাকের মধ্যে সহি হাদিস হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার বাপ থেকে বর্ণনা করেন। তিনার বাবা বলেন, আমি নবী পাকের সঙ্গে নামাজ আদায় করলাম। নবী পাক ওয়ালা দলিন পাঠ করার পরে আমিন বললেন। খাফাদা বিহা সাউতাহু, নিজের আওয়াজকে আস্তে রাখলেন, আস্তে। বর্তমান সময়ে শিক্ষিত ব্যক্তিরা আপনার কাছে দলিল চাইবে না। জোরে আমিন বলতে হবে না আস্তে আমিন বলতে হবে, রুকুর পরে হাত উঠাতে হবে কি হবে না, হাত কোথায় বাঁধতে হবে, সম্মিলিত মোনাজাত প্রত্যেক ফরজ নামাজের পরে সম্মিলিত মোনাজাত করতে হবে কি হবে না। যারা শিক্ষিত ব্যক্তি তারা আপনার কাছে দলিল চাইবে না, তারা ইন্টারনেট সার্চ করবে, গুগল সার্চ করলে সত্য মিথ্যা বেরিয়ে আসবে, কোনটা জয়ীফ কোনটা জাল কোনটা বানোয়াত কোনটা দুর্বল রেফারেন্স সহ বেরিয়ে আসবে। শিক্ষিত ব্যক্তি যারা তাদেরকে আপনি টুপি পরাতে পারবেন না। শিক্ষিত ব্যক্তি যারা তাদেরকে আপনি টুপি পরাতে পারবেন না। মূর্খদেরকে আপনি টুপি পরাতে পারবেন। মূর্খ যারা তাদেরকে আপনি টুপি পরাতে পারবেন, শিক্ষিত ব্যক্তিদেরকে আপনি টুপি পরাতে পারবেন না। আপনি বলছেন আস্তে আমিন বলার হাদিস সহি, আস্তে আমিন বলার হাদিস সহি। আপনাদের মসজিদগুলোতে কি আস্তে আমিন বলে না মনে মনে আমিন বলে? মনে মনে আমিন বলে। মনে মনে আমিন বলার একটি দলিল পেশ করুন। মনে মনে আমিন বলার একটি দলিল পেশ করুন। ইমামের পিছনে যদি আপনি দাঁড়িয়ে থাকি ইমামের আমিন শুনতে পাবো না, আসতে বললেও তো পিছনের দু একজন শুনতে পাই। মনে মনে আমিন বললে কি শুনতে পাই? আমরা তো শুনতেই পাই না। তার কারণে তো মুক্তাদিরাও আমিন বলেই না, তারাও মনে মনে বলে। অনেক মুসল্লি আছে আমিন বলেই না, খোঁজ নিয়ে দেখা যাবে, খোঁজ নিয়ে দেখা যাবে আমিন বলেই না। দুঃখের বিষয়, আমিন বলার হাদিস এইভাবে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি আমিন বলে আর ফেরেশতারা ওই সময় আমিন বলে, দুজনের আমিন একসাথে মিলে গেলে আল্লাহ তাআলা তার পূর্বের গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দেয়। দুঃখের বিষয়, এত বড় নেকি এতগুলো সব থেকে বঞ্চিত করে রেখেছেন আপনারা বঞ্চিত করে রেখেছেন। আপনি একটি দলিল পেশ করুন মনে মনে আমিন বলার।